ঠিক আছে, প্রত্যেক দিন ব্রেকের সময় এখানে এই যে সামনের গেটটা, এখানে সিকিউরিটির দিদিটা দাঁড়িয়ে থাকতো। আর এখানে মিনিমাম 40 থেকে 50 জন ট্রাই করে যেত বেরোনোর, এক একটা অজুহাত দিয়ে। কতদিন ভেবেছি গেটটা খোলা আছে, দৌড়ে পালিয়ে যাই, কেউ দেখতে পারবে না। কিন্তু 3 বছরে কোনো দিনও আমার তো সাহস হয়নি, কারোর সাহস হয়নি বেরোনোর। Today it is 31st January 2021 and আজকে আমি প্রচুর দিন পর ব্লগ করছি because today is a special day. কারণ আমার বাবা আজকে দীর্ঘ 30 বছর সার্ভিস করার পর রিটায়ার্ড করছে ফ্রম কলকাতা পুলিশ। সো আই এম গোয়িং there is some kind of farewell or something. অ্যান্ড আমি প্রচুর দিন পর আজকে রেডি হলাম বিকজ প্যান্ডামিকের জন্য এরকম জিন্স জামা ঠামা পরে রেডি হওয়া হয় না খুব একটা। তো আমার সাথে আছে আমার সঙ্গী, একমাত্র সঙ্গী সায়ন সাপুই। সায়নদার আমি অনেক দিন পর বেরোচ্ছি, আমি 1 বছর পরে কলকাতায় বাইক চালাচ্ছি। সো নাও উইল বি গোয়িং দেয়ার। তো ওখানে গিয়ে বাকিটা। Few moments later. বাবার অফিস, ফুলবাগান থানা। অ্যান্ড আজকে বাবার লাস্ট দিন এখানে। এটা কি পুলিশের পুকুর? He will grow up to be a cop. By the way, my father is retiring as sub-inspector of Kolkata Police. And আমি জন্ম থেকে দেখে আসছি, মানে আমার যেহেতু 20 বছর বয়স, অবভিয়াসলি আমার বাবা রোজ অফিস যাবে, একটা হয় না বাড়িতে। তো আজকে ভাবলেই আমার কেমনটা লাগছে যে আজকের পরে নাকি বাবার অফিস যাবে না। মানে this is like pretty weird, like I don't know how does he is feeling, but this habit of 30 years working in a organization or same job, everyday job, I don't know কালকে থেকে কি হবে, মানে how will he manage? I know there is a father son gap, so probably I won't see, and I don't live at home for long time anymore, but I'm pretty sure this is going to be a tough feeling for him because আমারই তাই weird লাগছে যে নাকি মানে প্রত্যেক দিন বাবা অফিস যাবে অ্যান্ড বাবার অফিস আজকে শেষ। সো মেবি রিটায়ারমেন্ট এরকমই হয়, আর সেই জন্যই হয়তো আমি কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনে কোনো জব করতে চাইনি বিকজ এভরিথিং ইজ কাইন্ড অফ সেটেলড বিফোর হ্যান্ড। সো ইয়া, অ্যান্ড এখানে খাওয়া দাওয়া হচ্ছে, মানে বাবা সবাইকে ট্রিট দিচ্ছে। অবাক লাগছে যে একটা টাইমে গিয়ে আমরাও এরকম একটা No, we won't retire in that way, মানে we won't be forced. we will retire. Yeah, we won't be forced, like বাবার এখানে যেরকম he has to. Of course, but there will come a day when we'll be like, fuck it, I'm not gonna. Yeah, we will probably do that earlier. Even earlier. Yeah. If things go right. Yeah, but এখানে যেটা যে feels weird working 33 years into something. there were times when I have seen my father যে বাবা রিটায়ারমেন্ট নিয়ে নিতে চাইছিল নিজে থেকে, মানে he was pretty depressed, there were very tough situations কারণ legal work and you know police and all everything, but he could not because again then also he had to do the job. Then এখন if he wants or not, but he has to. So জানি probably he doesn't want to work anymore, but still it's strange, and yeah, probably that's how life works, that's how a chapter after chapter ends, and এরপরে হয়তো আমার চ্যাপ্টার শুরু হবে যে আমি যখন জব জয়েন করবো। and by the way I got placed. কেমন লাগছে আজকে রিটায়ারমেন্ট? কেমন লাগবে? কি মনে হচ্ছে? কি মনে হবে? বাস্তব যেটা মানতে হবে। খারাপ লাগছে না? বাস্তব এই লাঞ্চ করছি বাবার এখানে, বাবার ট্রিট। কেমন লাগছে পরিবেশটা দেখে? এভরিওয়ান ইজ পুলিশ। এই সায়ন সাপুই মাটন খায় না, অনেকদিন 12 বছর পাই না, তো তার জন্য চিকেনের ব্যবস্থা করা হয়েছে। চাকরি করে কেমন লাগলো? ভালো লাগলো। কি মানে কোনো এক্সপিরিয়েন্স নেই কলকাতা পুলিশে এতদিন চাকরি করলে? হ্যাঁ, বহুত অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, নানান জায়গায় রেটে গেছি, ব্যাঙ্গালোর, রায়পুর, মাদ্রাস, বিহার, গয়া। আচ্ছা, তুমি কি কৃষ্ণনগর। মিস করবে কি সব থেকে বেশি? হ্যাঁ, সব থেকে বেশি মিস করবে কি? সব থেকে বেশি মিস করবে কে, মানে তুমি কি মিস করবে চাকরির? আমি এতদিন একটা অন্য লাইফে ছিলাম, দৌড়ঝাঁপের মধ্যে চাকরি করে গেছি, সুস্থ হবে, এখন বাড়ি গিয়ে অন্য চিন্তা ভাবনা হবে। তো এখন কি প্ল্যান? এখনো কোনো প্ল্যান করে পারিনি। কি ব্যবসা করবে না, চাকরি করবে না, রেস্ট নেবে না, ঘুরবে? মাথায় নেই, আগে বাড়ি যাই, 2-4 দিন রেস্ট করি। মন খারাপ লাগছে নাকি একটু? মন খারাপ কি হয়েছে, এটা বাস্তব। বাস্তব তো বুঝলাম, এটা খারাপ লাগছে না? স্বাভাবিক। তো 1 বছর আগে তো চাকরি ছেড়ে দেবে করছিল, এখন
আর তখন একটা অন্য পরিস্থিতি ছিল। ও তারপরে অনুভূতি খারাপ না এত চাপের মধ্যে? পরিস্থিতি না, অনুভূতি ভালো। এখানকার লোকেও মোটামুটি আমাকে সব জায়গায় যেখানে যেখানে ডিউটি করে আসছি, সারা জীবনই থানা ডিউটি করলাম। তো জব স্যাটিসফ্যাকশন পেয়েছো তার মানে এতদিন চাকরি করে? হ্যাঁ জব স্যাটিসফ্যাকশন পেয়েছো তার মানে এতদিন চাকরি করে? হ্যাঁ। একসঙ্গে কাজ করছি, কিন্তু মল্লিকবাবু আমার কলিগের ঊর্ধ্বে ছিলেন। মল্লিকবাবু ছিলেন আমার ফ্যামিলির মতো, রুম পার্টনার এবং ফ্যামিলি পার্টনার। আমি নিজের পরিবারের সঙ্গে যতটা না সময় কাটিয়ে তার থেকে অনেক বেশি সময় মল্লিকবাবুর সঙ্গে এইখানে কাটিয়েছি। এবং আমাদের রুমে মল্লিকবাবু থাকা অবস্থায় কোনোদিন কোনো কিছুর অভাব হয়নি। হ্যাঁ, মল্লিকবাবু থাকলে আমাদের কোনোদিন ভাবতে হয়নি যে গিয়ে খেতে পাবো কি না, গিয়ে পাবো কি না। মানে সব রকমই মল্লিকবাবু মানে ফ্যামিলি, মানে নিজের বাড়ির ফ্যামিলির লোক যেমন দেখে তেমন ভাবেই ছিলাম। আর পাশে মল্লিকবাবু রিটায়ার হয়ে যাবেন, পাশের বেডটা হয়তো অন্য কেউ শোবে, হয়তো মাঝে মাঝে শোবে যখন গিয়ে যখন থাকবে, কিন্তু মল্লিকবাবুর অভাবটা থেকেই যাবে সবসময়। এখন ডিপার্টমেন্টে কর্মঠ লোকের বড় অভাব, আপনি চলে গেলে পরে সেই অভাবটা আরো বুঝতে পারবে সবাই। তো সব জিনিসেরই সাবস্টিটিউট তৈরি হয়, আমিও আশা করবো সাবস্টিটিউট তৈরি হয়ে যাবে। খুব জটিল পরিস্থিতি, পুরো থানাটাকে মানে এই আমফান এবং কোভিড দুটোতেই উনি আমাদের যে পরিমাণে সাপোর্ট দিয়ে গেছেন, সেই সাপোর্টটা আমরা অন্য কোনো অফিসার পারবো কিনা সন্দেহ আছে। তো সেটা কিভাবে পূর্ণ হবে সেটা জানি না। এখন আমাদের ডুবিতে আমাদের এক পুরনো বন্ধু, বিছেড়ে যাওয়া বন্ধুর বাড়ির থেকে আমাদের ল্যাপটপ আর আমার অতি প্রিয় হেলমেটটি আনতে, এটা 1 বছর ধরে তার কাছে রয়েছে। তো দেখা যাক, তো ভাবলাম একটু গোপ্রো স্টাইলে ব্লগ করি, যেটা আমার মোবাইল দিয়ে হচ্ছে এরকম সায়ন্দা করে। অ্যান্ড হেয়ার ইজ আওয়ার পুরনো মিত্র অভিরূপ কুন্ডু একে জি, তারপরে বাকিটুকু বললাম না। উই আর মিটিং আফটার 1 ইয়ার। আসছে উপরে আসছে। সেই অভিরূপদের পিড়িতে নাকি গন্ধওয়ালা সিঁড়ি পার করতে করতে যেতাম, এখন আমাদের লিফটে করে যেতে হচ্ছে। সবকা টাইম আয়েগা। করবো না, কি করবি? ইউ আর আ রোবট, রোবট, জাস্ট শাট আপ ম্যান। সেইবার জুতো পরে ঘরে ঢুকে যেত, এখন জুতো খুলে ঢুকতে হচ্ছে। টাইম হ্যাজ চেঞ্জ, কিন্তু এইটা চেঞ্জ হয়নি এখনো। এখন সে পিজির সামনে দরজা 1 বছর হয়ে গেল নাকি ভাই? 1 বছর পর দেখা হচ্ছে এর সাথে। 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, লাস্ট ফেব্রুয়ারিতে দেখা হয়েছে ওর সাথে আমার, সেই কলেজ ফেস্টে। ফেব্রুয়ারি কলেজ ফেস্ট। কেমন আছিস বল? হাউ আর ইউ ব্রো? এইটা এই আলমারিতে তোমার পিজে ছিল না? না না না, এটা ভারী। ও, সিমিলারটা আলমারি ছিল না? ছোট তিনটে দরজা ছিল। এরকম করে খাটে বসে থাকতে এই ল্যাপটপটা নিয়েই, কিন্তু ঘরটা আরো নোংরা ছিল। এখন আমরা বেটার জায়গায় এসেছি, কারণ ছেলে চাকরি পেয়ে গেছে, ছেলে প্রচুর টাকা ইনকাম করছে, এদিকে স্টার্ট আপ করছে। সায়নদা একই আছে, এই জামা পরে তুমি ওর ফ্ল্যাটে ওর পিজিতে যেতে। অ্যান্ড এখানে এই এটা কি সেই প্রিন্টার? না না, এটাও না। ও, সো ইট ফিলস রিয়েলি গুড আফটার all this thing. All guys are together, so we will enjoy. See you guys soon outside. So now our day ends. বাবার রিটায়ারমেন্টের ওখান থেকে বাবার সাথে আরেকবার দেখা করে ছবি তুলে we are going back to চিনার পার্ক, আমার কলকাতার ঠিকানায়। সেখানে we will spend some time together, and I just wanted to show সন্ধ্যের কলকাতা, and today is kind of special to me. So এই বিকেলটা আমাকে একটু নস্টালজিক করে দিচ্ছে, কারণ হচ্ছে আমার বাবার রিটায়ারমেন্ট সবার আগে, because something is really changing in my family. Till now the only earning member is retiring today. একটা বিশাল বড় হ্যাবিট চেঞ্জ হচ্ছে ফ্যামিলির, and also because I met অভিরূপ দা, সায়ন দা after a lot of times. প্রায় 1 বছর পর এইভাবে কলকাতায় বাইক চালিয়ে ঘুরছি। সো এই সন্ধ্যাটা, এই পড়ন্ত বিকেল, এই গোল্ডেন আওয়ারের হালকা রোদ আমাকে কিছুটা ভাবুক করছে। তো সেটার জন্যই ভাবলাম যে ব্লগটা করাটা, মানে এই সময়টা এই রাস্তাটা দেখানো খুব উচিত। অ্যান্ড এই রাস্তাটার এই ভিউটা এই সময়, 1 বছর আগে আমার ডেইলি কমিউট ছিল, ডেইলি মানে হ্যাবিট হয়ে গেছিলো যখন আমি আমার জবটা করতাম, অ্যান্ড আই হ্যাড মাই অফিস উল্টোডাঙাতে। তো সেটাও একটা রিজন। I don't get much nostalgic nowadays. I prefer living in present because I used to live a lot in past. But yeah, today was special.
and I am glad that I chose to spend some time with my father at his office on the day he is retiring, because that's the thing that's not gonna come back ever. And yeah, আপাতত আমরা এখন বাগুড়িতে আছি, অ্যান্ড এইভাবে ব্লগটা এন্ড করি, কারণ মোল্লার হাতে খুব ব্যথা করছে, ও আমার হেলমেটটাও ধরে আছে, নাহলে পুলিশে ধরবে। আর আমি সত্যি বলছি কিছু দেখতেও পাচ্ছি না। তো টাটা। জীবনে যাই হয়ে যাক, করোনা হয়ে যাক, প্যান্ডামিক হয়ে যাক, লকডাউন হয়ে যাক, যা কিছু হয়ে যাক, চিনার পার্কের এই ড্যাশ মার্কা সিগন্যাল জীবনে চেঞ্জ হবে না, জীবনে না। আমরা অলমোস্ট 5 মিনিট দাঁড়িয়ে আছি, সারা কলকাতা ঘুরে এলাম, কোথাও সব মিলিয়ে আমাদের 5 মিনিট দাঁড়াতে হয়নি সিগন্যালে। দ্যার ইজ নো হোপ। ও খুলে দিয়েছে, ঠিক আছে। If I stay with you, if I'm choosing wrong, I don't care at all. If I'm losing now, but I'm winning late, that's all I want. I don't care at all. I am lost. I don't care at all. আর মোল্লা এসে গেছে আমাদের কলেজ দর্শন করতে। আমি সেই লাস্ট 29 ফেব্রুয়ারি কলেজ এসছিলাম লাস্ট ফেস্টে এক্সট্রাশিয়াতে। তারপরে ইটস অলমোস্ট 1 year, টু বি প্রিসাইজ 11 months স্ট্রেট আমি কলেজ আসিনি, ডিউ টু দিস প্যান্ডামিক অ্যান্ড অল। অ্যান্ড উই সাডেনলি রিয়েলাইজড আওয়ার কলেজ ইজ সো বিগ। একটা বছরে এত মিস করেছি না, মানে দিস 1 year আই উড হ্যাভ টু অ্যাটেন্ড কলেজ। হয়তো আমি করতাম না, বাট স্টিল। হ্যাঁ চলো, 6 মাস বেঁচে আছে টু বি অফিসিয়ালি কল্ড স্টুডেন্ট অফ ইউএম, তারপরে আই উইল বি অ্যালুমনাই। এই হচ্ছে সেই গেট, যেটা আজকেও বন্ধ, বাট যার সামনে প্রত্যেক দিন দাঁড়াতে হতো আমাকে, জাস্ট বিকজ আই ওয়াজ লেট। অ্যান্ড যারা এখনও ইউএমে পড়ছো, যাদের এখনও ফার্স্ট ইয়ার কলেজ শুরু হয়নি, you have to get used to it. You have to know how to সেই DN2/1 এর DN2/1 হ্যাঁ DN2/1 তো হ্যাঁ DN2/1 এর রাইডস গুলো DN2/1 এর ব্যাক সিটে উইথ গার্লফ্রেন্ড, ব্যাক সিটে উইথ গার্লফ্রেন্ড, and she is on the window side. ওহো That is something else, only UEM students can relate to it. And আর বাঙ্ক মেরে যদি পয়সা কম থাকে তাহলে CC2 না, তখন ছিল আমাদের এখানে মিয়া মোড়ে কারিগরি ভবন। আমি যখন ছিলাম তখন মিয়ামরা প্রথমে খোলেনি, আমি আসার পরে বন্ধ হয়ে গেছে। অ্যান্ড যদি একটু পয়সা বেশি থাকে তাহলে ইউ নো ওয়্যার টু গো, সাবওয়ে অ্যান্ড এভরিথিং ইজ দেয়ার। অ্যান্ড যারা ফার্স্ট ইয়ারে পড়ছো বা পড়ছিস, টু ভালোভাবে বলতে গেলে তাদের জন্য গেট ইউজ টু আইদার ক্লাইম্ব দিস রেলিং, সেটা সম্ভব নয়, ওপাশে স্যার দাঁড়িয়ে থাকবে। আমাদের সঙ্গে অমিতাভ স্যার থাকতো, এখন তো স্যার চলে গেছেন। অ্যান্ড ইউ হ্যাভ টু নো হাউ টু ক্লাইম্ব আ ওয়াল, and that is like much taller right now. So yeah, so many memories. কতবার ভেবেছি যে ভিতরে দাঁড়িয়ে থাকতাম, ভিতরে মানে যখন ঢোকার সময় তো ঢুকতে পারতাম না, তখন পাঁচিল টপকে ঢুকতে হতো। আর যখন একবার ঢুকে যেতাম, ইম্পর্টেন্ট ক্লাসগুলো হয়ে গেলে বেরোনোর প্ল্যান করতাম, ঠিক আছে। প্রত্যেক দিন ব্রেকের সময় এখানে এই যে সামনের গেটটা, এখানে সিকিউরিটির দিদিটা দাঁড়িয়ে থাকতো, আর এখানে মিনিমাম 40 থেকে 50 জন ট্রাই করে যেত বেরোনোর, একটা অজুহাত দিয়ে। কতদিন ভেবেছি গেটটা খোলা আছে, দৌড়ে পালিয়ে যাই, কেউ দেখতে পারবে না। কিন্তু 3 বছরে কোনো দিনও আমার তো সাহস হয়নি, কারোর সাহস হয়নি বেরোনোর। সো ইয়া, অ্যান্ড আজকে কেউ নেই এখানে। ইটস প্রিটি নস্টালজিক, লাইক টু মেনি মেমোরিজ ম্যান। Finally we are home and we will have some quality time now. So it's time for me to sign off this vlog. অনেকদিন পর vlog করলাম and it felt really great. So see you soon sometime. আমি জানি না আদৌ এই vlogটা live হবে কিনা। So whatever it is, if you like this vlog, don't forget to like, share and subscribe. And you can follow me on Instagram also. The ID is ShovikM99, SOUVIKM99. I will put the link in the description box also. So yeah, that's it. Bye.